নমস্কার বন্ধুরা, কিরম আছে আপনারা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমার মনটা খুব বিরিয়ানি করছিল, কিন্তু চিকেন তো নেই। ভাবছিলাম কি দিয়ে করব, তাহলে শুধু আলুর বিরিয়ানি করা যাক। তো চলুন দেখে নিই। প্রথমে একটা পাত্রে আমি বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। আমি 250 বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, তার উপর ঢাকা দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর গোটা গরম মশলা। এবার জলটা যেই ফুটে আসবে আমি তার মধ্যে দিয়ে দেবো এই নুন আর গোটা গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, সেই চালটা দিয়ে দেবো। রাইসটাকে আমরা 80% মতোই ফোটাবো। রাইসটা রেডি, এবার এটাকে তুলে রাখছি। এবার একটা কড়াই আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আমি যে হলুদ আর নুন দিয়ে মেখে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি 1.5 চামচের মতো, মানে 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। ভালো করে আদা রসুনের গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেবো মশলা। প্রথমে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে এবার আমি দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই। আমি 3 টেবিল চামচ টক দই দিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন। 2 কাপ জল দিয়ে দেবো, দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। আমার তরকারি মোটামুটি একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে রাইসগুলো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, মানে সেট করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে একটু বিরিয়ানি মশলা, গোলাপ জল আর স্যাফরন মিল্কটা, যেটা আমি মানে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প ঘি, কারণ ঘি ছাড়া তো বিরিয়ানি কমপ্লিটই নয়। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমার বিরিয়ানি পুরো কমপ্লিট। এত দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বলার মতো নয়। চলুন তাহলে পরিবেশন করা যাক। দেখুন বিরিয়ানিটা এত সুন্দর, চালগুলো পুরো ঝরঝরে হয়েছে আর কালারটা তো ব্যাপক হয়েছে। তো কিরম লাগলো বন্ধুরা আমার আলু বিরিয়ানি, প্লিজ আমাকে বলবেন। আজ আসছি, কাল দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।